ড্রাইভারের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। এই যে একজন ড্রাইভার গাড়ি বাই করছে, কখন গাড়ি রাস্তায় চালিয়ে যাবে সে বাড়ি, নাই কোনো নিশ্চয়তা যদি হয়ে যায় কোনো দুর্ঘটনা। অনেকে বলেন ড্রাইভারটা করেছে নেশাটা, কিন্তু আসলে ড্রাইভার নেশা করেনি, তার চোখে ঘুম ছিল বা তার শরীর অসুস্থ ছিল। সেই গাড়িতে মাল পুরানোর জন্য, গাড়ি খালি করার জন্য, সে গাড়িটা চালিয়ে যাওয়ার জন্য কোনো একটা হয়েছে দুর্ঘটনা, তাতে ড্রাইভারের দোষ দিয়েছে অনেক মানুষরা। কিন্তু আসলে একটা ড্রাইভার কখনো জানে শুনে একটা পিঁপড়া মারতে চায় না। ড্রাইভারের মনের মধ্যে কতগুলো কষ্ট সেটা কিন্তু কেউ জানো না। তোমরা সকলে ড্রাইভারকে ঘৃণা করো, অনেকে তোমরা ড্রাইভারকে ঘৃণা কিন্তু করো, কিন্তু ড্রাইভারকে ঘৃণা করাটা ঠিক না। সেই ড্রাইভারই তোমার খাবারের পণ্য নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় খালি করে তোমাদের জন্য করতেছে অনেক কষ্ট, কিন্তু সেই ড্রাইভারটা পাচ্ছে কত জানো? 2 থেকে 3 হাজার টাকা, এক সপ্তাহ ডিউটি করে। তার জীবনের অনেক কষ্ট, কিন্তু কেউ তোমরা জানো না। সকলে যে কোনো পরিবহন হোক, যে কোনো মোটর ডিপার্টমেন্টের যত গাড়ি আছে সেই গাড়ির কথা দিয়েই কথা সেই ড্রাইভারদের একটা দুর্ঘটনা হলে তোমরা ড্রাইভারের পাশে দাঁড়াইও, সেই ড্রাইভার দেখবে আরও দুর্ঘটনার হার কমে যাবে। কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার পরে সেই ড্রাইভারটার গায়ে কেউ হাত দিতে যায়ও না, চাইলে একটু ভালোবাসা দেখাইও, সামনে আরও অনেক দুর্ঘটনা কমে যাবে। দুর্ঘটনা নিয়ে অনেকে অনেক প্রতিবাদ করতেছে, কিন্তু দুর্ঘটনা কমে না। একটা ড্রাইভারকে বা একজন পরিবহন ড্রাইভারকে একটু ভালোবাসা দিও। গাড়িতে উঠলে, তোমরা বাসে উঠলে একটা ড্রাইভারের সঙ্গে ভালো বিহেভ করিও, তো ড্রাইভারটা কি অনেক সুন্দর আচরণ পেয়ে গাড়িটা আস্তে ধীরে চালাবে। তোমরা যদি ড্রাইভারকে বলো এই ভাই তাড়াতাড়ি যান তাহলে সেই ড্রাইভারটার মনে একটা ক্ষোভ জমে যায়, সে নিজেরও জীবন হারায়, প্লাস তাকে তোমরা খারাপ কথা বলো, সেও নিজেও একটা দুর্ঘটনার মুখে পড়ে যায়। কারণ তখন তার মাথাটা গরম করে দেয়, তোমরা তাকে ভালোবাসো না, তোমরা তাকে খারাপ করে কথা বলো। একটা টিকিটের দাম এখান চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ 2,000 টাকা, 1,500 টাকা দাম, কিন্তু সেই 1,500 টাকা দিয়ে তোমরা গাড়ি কিনে নাও না। কিন্তু সেই কারণে ড্রাইভারদের সঙ্গে তোমরা কেউ ভালো বিহেভ করো না অনেকে। একটা খোলা ট্রাক এখান থেকে যদি চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে চট্টগ্রাম যদি একটা গাড়ি আসে, সেই গাড়িটা তাকে 24 ঘন্টা গাড়িটা চালাইতে হয়। সে যদি 24 ঘন্টা 32 ঘন্টা গাড়ি চালায়, সেই ড্রাইভারটার শরীরে কি ক্লান্ত আসে কি না? তোমরা একটা যদি দুর্ঘটনা হয় সেই ড্রাইভারটার দোষ দাও। আসলে কোনো ড্রাইভার জানে শুনে অ্যাক্সিডেন্ট করতে চায় না, একটা পিঁপড়া মারতে চায় না, মানুষ তো দূরে থাকে, একটা পিঁপড়া একটা কুকুর অ্যাক্সিডেন্ট করতে চায় না। যারা ড্রাইভার, যারা নিজের গাড়ি নিজে চালাইতে না, তারা নিজেরাই প্রশ্ন করে দেখেছে কখনো কেউ কাউকে একটা পিঁপড়া মারতে চাও নাকি? সকলে পাশে দাঁড়াও। আর পরিবহন সেক্টরে যত ড্রাইভার আছে, যত পরিবহন ড্রাইভার আছে, সকলে পাশে দাঁড়াও। একটা দুর্ঘটনা হলে যায় দাঁড়াও, একজনে মারতে গেছে 10 জনে দাঁড়াও, তাহলে প্রতিনিধিত্ব করতে পারবো। একজনের চিন্তা করলে না করলে কিচ্ছু হবে না। সেও তোমার জাতি ভাই, তুমি যে তাকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা হয়েছে, সে কিন্তু তোমার জাতি ভাই, তুমি তাকে পাশে যেয়ে সাপোর্ট দিয়ে দাঁড়াও, ভাই দাঁড়ান কী হিসেবে আমরা আছি। আর যদি আপনারা না দাঁড়ান, একজন একটা দুর্ঘটনা হয়েছে, গাড়িতে লাগছে, বা সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ড্রাইভার আটকে আছে বা একটা হেল্পার আটকে আছে, পিছনে একটা গাড়ি আছে, তোমরা চেন লাগাও বা রশি লাগাই যদি ওই গাড়িটা টান দাও, তাহলে ওই মানুষটার জীবন বাঁচানোর একটা উদ্দেশ্য থাকে। শুধু এতটুকুই বলবো ভাই, অনেক কথাই বলার আছে কিন্তু বলতে পারি না। লাইভে আসলে বলতাম, কিন্তু লাইভেও থাকে বলতে পারি না এই কথাগুলো, যদি আমার সমস্যা হয়। শুধু একটা কথাই বলবো, কোনো দুর্ঘটনা হলে পাশে দাঁড়ায় ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার আবেদন। আর কোনো একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তাকে কখনো নেশাখোর বলবেন না, কেন সে নেশা করে অ্যাক্সিডেন্ট করতে চায় না। সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অর্ঘুমের কারণে। একটা গাড়ি হঠাৎ করে ব্রেক মারলে ব্রেক কন্ট্রোল হয় না, রানিং গাড়ি, তখন যে একটা দুর্ঘটনা। কিন্তু একটা ড্রাইভার জানে শুনে অ্যাক্সিডেন্ট করতে চায় না ভাই, এই কথাটা আমার পক্ষ থেকে আমি জানাইলাম।